হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সাঁতরা পাবলিকেশনের যে বইটি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, সেই ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার এখান থেকে একদম প্রথম অধ্যায়, এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম চ্যাপ্টার যে হাতে কলমে যে প্রশ্নগুলো আছে, যে হাতে কলমের প্রশ্ন 1 নম্বরের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর এখানে সমাধান আমি করে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এবং এখানে একটা কথা বলে রাখি, বইটি যাদের আছে তারা তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে হাতে কলমে যে প্রশ্নগুলো আছে। তার সাথে সাথে এই বইটি যাদের নেই, তারা অন্য বই পড়ছো, তারাও কিন্তু এই বইটার হাতে কলমে যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে এই ভিডিওর মাধ্যমেই তোমরা কিন্তু পড়ে ফেলতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন, সেটা হলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। এই এমসিকিউ প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরিত হয় হচ্ছে শুক্রাশয় থেকে, অপশান বি ডিম্বাশয় থেকে, অপশান সি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অপশান ডি অগ্নাশয় থেকে। এখানে উত্তর হবে অপশান এ হচ্ছে শুক্রাশয় থেকে। এরপর থেকে আমি প্রশ্ন এবং উত্তরটি পরপর বলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, সেটি হলো ইনসুলিন ক্ষরিত হয়, এখানে হচ্ছে ইনসুলিন ক্ষরিত হয় অপশান ডি অগ্নাশয় থেকে। আমরা জানি এখানে ইনসুলিন ক্ষরিত হয় অগ্নাশয় থেকে। 3 নম্বর প্রশ্ন, একটি লোকাল হরমোনের উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন হচ্ছে লোকাল হরমোনের উদাহরণ। 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নাও। এক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না অপশান সি হচ্ছে পেপসিন। 5 নম্বর প্রশ্ন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, আমরা জানি কি অক্সিন হরমোন। এখানে অক্সিন হরমোন লেখানেই আছে যেটা আইএএ, এই অপশান এ আইএএ। 6 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে অপশান সি ক্ষণপদ। 7 নম্বর প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো অপশান সি হাইপোথ্যালামাস। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। এই যে 8 নম্বর প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে উত্তর হবে অপশান সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, এই অপশান সি হবে কিন্তু 8 নম্বরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি আছে, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা আমরা জানি কি, এটা আমরা সবাই জানি এটা 12 জোড়া। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে চলে যাব আমরা 10 নম্বরে, আমরা একটু এগিয়ে যাচ্ছি। 10 নম্বর, হ্যাঁ এই যে 10 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেই। আছে বল ও সকেট সন্ধির উদাহরণ হলো এখানে অপশান এ উরুসন্ধি। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখের পাতা দুটি মুদে যায়, এটি কী ধরনের প্রক্রিয়া? এটা অপশান এ চলন, অপশান বি প্রতিবর্ত ক্রিয়া, অপশান সি এ ও বি উভয়ই। এখানে আমি দুটো অপশানই পড়লাম কারণ এখানে সি অপশান উত্তর হবে এ এবং বি উভয়ই। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোন্যাস্টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে হচ্ছে অপশান এ রড কোষ। তাহলে তোমরা এগুলো সব দাগ নিয়ে নিয়েছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি 13 নম্বর। এরপরে হচ্ছে 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন কি আছে দেখে নাও। মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ হলো, আমরা এটা সবাই জানি কম বেশি, লঘু মস্তিষ্ক। মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো অপশান ডি রেটিনা। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? এটা হবে হচ্ছে অপশান সি এডিএইচ। 17 নম্বর প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো সিসমোনাস্টি। এটাই হলো 17 নম্বর প্রশ্ন। সিসমোনাস্টি না, এটা উত্তর হবে কেমোনাস্টি, অপশান ডি। সিসমোনাস্টিটা হচ্ছে স্পর্শ, এখানে কেমোনাস্টি হচ্ছে রাসায়নিক বস্তুর সংস্পর্শে, এটা হবে কেমোনাস্টি। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হলো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। সোনাহনা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, এটি হলো কোন ধরনের চলন? এটি অপশান বি
প্রতিকূল আলোক ব্যাপ্তি। অপশান বি অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট কোষ গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন, এটিকে আমরা বলি হচ্ছে অপশান বি সার্কুলেশন। তাহলে 19 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এর পরের পাতায় চলে যাচ্ছি, 19 নম্বর। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখে নাও। উদ্ভিদের জরা রোধ ও ক্লোরোফিল বিনষ্ট প্রতিহত করে কোন হরমোন? অপশান এ সাইটোকাইনিন। 21 নম্বর প্রশ্ন, সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? এটা আমরা কম বেশি অনেকেই জানি, সেটা হলো অপশান সি আশ্চর্য জগদীশচন্দ্র বসু। 22 নম্বর প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো। এটার অপশান সি, উত্তর হবে অপশান সি। তাহলে 22 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নে কী আছে দেখে নাও। ভূমিকম্পে অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন। কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? আমরা এটা কম বেশি জানি, এটা হচ্ছে অ্যাড্রিনালিন। কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারক বা ইফেক্টরে পৌঁছায়? আমরা এটা বলতে পারি এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। অপশান বি। 25 নম্বর প্রশ্ন, অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? অপশান বি আইভ্যান প্যাভলভ। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, 26 এবং 27 নম্বর প্রশ্ন। 26-এ কী আছে দেখে নাও। সেটা হলো ডেলটয়েড পেশি হলো অপশান বি অ্যাবডক্টর পেশি। আর 27 নম্বর প্রশ্ন, মানুষের বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে, এটা আমরা অনেকেই কম বেশি জানি, সেটা হলো অন্তঃকর্ণ। তাহলে 27 নম্বর প্রশ্ন কিন্তু উত্তর কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে তোমরা ভালো করে উত্তর আমি দুবার করে বলবো, তোমরা ভালো করে শুনে নেবে আর এবং খাতায় লিখে নেবে। প্রথমে আছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? এটা কম বেশি আমরা জানি, জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা যেটা বলে হচ্ছে চলন। কী বলে তাহলে? চলন। তারপরে আমরা দেখে নেই 2 নম্বর প্রশ্ন, স্পর্শে প্রভাবে লজ্জাবতীর পাতা মুজে যায়, এটি কী প্রকার চলন? এটাকে আমরা প্রথমে বলে রাখি, এটা ন্যাস্টিক চলনের মধ্যে পড়ে এবং ন্যাস্টিক চলনের মধ্যে যেটা হয় সেটা স্পর্শ বললে সেটা বলা হয় সিসমোন্যাস্টিক চলন। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে সিসমোন্যাস্টিক চলন। এরপরে দেখে নেওয়া 3 নম্বর প্রশ্ন কী আছে, ট্যাকটিক চলনের একটি উদাহরণ। ট্যাকটিক চলন বলতে আমরা জানি ক্লাইমোডোমোনাস ভলভক্স প্রভৃতি এককোষী প্রাণী, তারা সূর্যালোকের সংস্পর্শে আলোর দিকে সরে যায়। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ট্যাকটিক চলনের একটি উদাহরণ। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব, একটুখানি এগিয়ে যাব। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী আছে, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? এটা হবে উত্তর হবে অক্সিন। এটার উত্তর কী হবে? অক্সিন। কত নম্বর প্রশ্নের উত্তর? 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অক্সিন। এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে, অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে বলতে আমরা জানি কি এটা মূলে দেখা যায়, মূল। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে মূল। মূলে কিন্তু অভিকর্ষজ চলন দেখা যায়। এরপরে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে হরমাও। এটা বানানটা হবে হরমাও। এই হরমাও শব্দ থেকে কিন্তু এই হরমোন শব্দটি উৎপত্তি হয়েছে। তাহলে কি উত্তর হবে হরমাও। এরপরে হচ্ছে 7 নম্বর প্রশ্নে, অক্সিজেনের রাসায়নিক উপাদান কী কী? অক্সিজেনের রাসায়নিক উপাদান আমরা কী কী জানি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। 4টে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টে হচ্ছে অক্সিজেনের রাসায়নিক উপাদান। তাহলে অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলো কিন্তু আমি বলে দিলাম। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলে? এটা কম বেশি আমরা অনেকেই জানি, সেটা হলো পার্থেনোকার্পি। কী বলে? পার্থেনোকার্পি। 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে চলে যাব আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ হলো জিব্রেলিন। জিব্রেলিন হচ্ছে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে চলে যাব আমরা 10 নম্বর প্রশ্ন, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেয়া হয়? আমরা বলতে পারি কৃত্রিম হরমোন অক্সিন, অথবা আমরা এরকম বলতে পারি আইএএ। এটাকেও বলতে পারি আমরা কৃত্রিম হরমোন। তাহলে শাখা কলম সৃষ্টির কোন কৃত্রিম হরমোন দেয়া হয়? সেটা হচ্ছে কৃত্রিম অক্সিন।
এরপরে 11 নম্বর প্রশ্নের উত্তর কী আছে দেখে নাও। প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? প্রাণী হরমোনের উৎসস্থল আমরা কম বেশি সবাই জানি অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকবার বলছি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোনের উৎসস্থল। এরপরে চলে যাব আমরা 12 নম্বর প্রশ্ন। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন নিঃসৃত হয় হচ্ছে শুক্রাশয় থেকে। তাহলে কি কোথা থেকে নিঃসৃত হয়? শুক্রাশয় থেকে কিন্তু নিঃসৃত হয় টেস্টোস্টেরন। এরপরে 13 নম্বর প্রশ্নের উত্তর। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। মিশ্র গ্রন্থির উদাহরণ আমরা বলতে পারি এখানে অগ্নাশয়। অগ্নাশয় মিশ্র গ্রন্থি কি হচ্ছে? অগ্নাশয়। অগ্নাশয় অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। এই মিশ্র গ্রন্থি উদাহরণ হচ্ছে অগ্নাশয়। এরপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন। বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত? বৃক্কের উপর যে গ্রন্থি অবস্থিত তার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কি গ্রন্থি? অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল অ্যাড্রেনাল এই অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত? সেটা হবে অ্যাড্রেনাল গ্রন্থি। এরপরে 15 নম্বর প্রশ্ন। ইনসুলিন কোন কোষের থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় আমরা জানি অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেই অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে। কোন কোষ থেকে? বিটা কোষ থেকে। বিটা আমরা কথায় লিখতে পারি বিটা, অথবা আমরা চিহ্ন দিয়ে লিখতে পারি বিটা কোষ। এই বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 16 নম্বর প্রশ্ন। সোয়ান কোষ কোথায় থাকে? আমরা জানি এটা নিউরনে থাকে। নিউরনে থাকে হচ্ছে সোয়ান কোষ। নিউরনে থাকে কিন্তু সোয়ান কোষ। আরেকবার বলে দিচ্ছি, নিউরন বা স্নায়ু কোষ। নিউরন, নিউরনে থাকে হচ্ছে সোয়ান কোষ। এরপরে হচ্ছে 17 নম্বর প্রশ্ন। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? প্রথমে আমাদের জানতে হবে তরলটির নাম, তারপরে জানতে হবে তরলটির কাজ। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক তরলটির নাম। কি নাম? ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস ভিট্রিয়াস হিউমার এটা তরলটার নাম। ভিট্রিয়াস হিউমার হচ্ছে তরলটার নাম। এর কাজ হচ্ছে আলোকরশ্মি প্রতিসৃত করে প্রতিবিম্ব গঠন করে। আরেকবার বলছি, আলোকরশ্মি প্রতিসৃত করে প্রতিবিম্ব গঠন করা হচ্ছে এই ভিট্রিয়াস হিউমার এই তরলটির কাজ। তাহলে তোমরা জেনে গেলে তরলটির কাজ কি। এরপরে আসছি আমরা পরের প্রশ্নে। একটু পরের প্রশ্নের জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি। সেটি হলো 18 নম্বর প্রশ্ন। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম হলো ইথিলিন। গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। হস্যই থয়স্যি ইথিলিন, এটার নাম হচ্ছে ইথিলিন, গ্যাসীয় হরমোন। 19 নম্বর প্রশ্ন কি আছে? পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 39 নম্বর আর 19 নম্বর প্রশ্ন, এই যে পাকস্থলী থেকে নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন। এরপরে আমরা চলে যাব শূন্যস্থানে। শূন্যস্থানে 20 নম্বর শূন্যস্থানে কী আছে দেখে নাও। আশ্চর্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের, এটা আমরা কম বেশি অনেকেই জানি, সেটা হলো উত্তেজনা সাড়া দেওয়া বা সংবেদনশীলতা। সংবেদনশীলতা সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। সংবেদনশীলতা 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 এটা কিন্তু প্রমাণ করেন। তাহলে 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 21 নম্বরে। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা আমরা কম বেশি জানি, অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনালিন। অনেক সময় আমরা বলে থাকি এটা অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন। তাহলে এই হরমোনের প্রভাবে
ত্বকের লোম খাড়া হয়ে যায়। 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। এসিটিএইচ আমরা জানি এরা পিটিউটারি গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়। তাহলে 22 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 23 নম্বর প্রশ্ন, ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুতন্ত্রের একক কি আমরা জানি, সবাই জানি এটা নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের একক। 24 নম্বর প্রশ্ন তাহলে দেখে নেওয়া যাক, থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়। কী রোগ হয়? গলগণ্ড। গলগণ্ড 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 রোগ কিন্তু থাইরক্সিনের অভাবে শিশুদের হয়। এরপরে আমরা দেখে নেই সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী আছে? সত্য মিথ্যা যেটা আছে সেটা হলো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির, 25 নম্বরে সত্য মিথ্যা, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নিঃসৃত হয়। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্যি, কারণ বহুমূত্র রোগে জানি তারা ঘন ঘন মূত্র ত্যাগ করে, তাহলে এটাকে সত্য বলা যেতে পারে। সত্য 25 নম্বরটা কিন্তু সত্য। এরপরে আমরা চলে যাব 26 নম্বর, ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমনাঙ্গ। না, প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কিন্তু ফ্লাজেলা না, এটা কিন্তু মিথ্যা। এটা কোনটা? 26 নম্বর মিথ্যা। 26 নম্বরেরটা কিন্তু মিথ্যা। এরপরে চলে যাব 27 নম্বর, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। এটা কিন্তু সত্যি, কারণ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, এটা কিন্তু সত্য। তাহলে 27 নম্বরটা কিন্তু সত্য। এরপরে চলে যাব 28 নম্বর, টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজ চলন। এটা কিন্তু সত্য, কারণ আমরা জানি টপিক চলন কিন্তু উদ্ভিদের বৃদ্ধিজ চলন। তাহলে 28 নম্বরটাও কিন্তু সত্য। 28 নম্বরটা কিন্তু সত্য, 28 নম্বর। তাহলে তার সঙ্গে বলে রাখি 29 নম্বর, গ্লুকোমা একটি চোখের রোগ। একদম ঠিক, গ্লুকোমা একটা চোখের রোগ, এটাও কিন্তু সত্য। তাহলে 28 এবং 29 দুটো কিন্তু সত্য। এরপরে চলে যাব আমরা প্রথম জোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। প্রথমে কি আছে না, উদ্দীপকের গতিপথ। উদ্দীপকের গতিপথ বলছে ট্রপিক চলন যদি হয় তাহলে উদ্দীপকের তীব্রতা আমরা কি জানি না, এটা হবে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন। 30 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে ন্যাস্টিক চলন। এরপরে হচ্ছে 31 নম্বর প্রশ্ন, গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি। তাহলে লঘু মস্তিষ্ক কী করে? লঘু মস্তিষ্ক এর আগে একটু বললাম আমরা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা কিন্তু লঘু মস্তিষ্কের কাজ। এরপরে হচ্ছে বৈসাদৃশ্য শব্দ বেছে নিয়ে লেখো। বৈসাদৃশ্য শব্দ কী কী আছে দেখে নাও। বৈসাদৃশ্য শব্দ বেছে নিয়ে লেখো কী আছে? টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এই পর্যন্ত সব কিন্তু হরমোন। সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কিন্তু আমাদের মস্তিষ্কে থাকে। তাহলে এখানে আলাদা শব্দ কিন্তু বলতে আমরা বোঝাচ্ছি 32 নম্বর প্রশ্নে, সেটা হলো সিএসএফ, এইটা কিন্তু আলাদা শব্দ। তাহলে 32 নম্বর প্রশ্নে উত্তর কী হবে না, এই সিএসএফটা কিন্তু আলাদা। 32 নম্বর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কত 33 নম্বরে। এখানে কি আছে? বামত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এখানে থ্যালাসেমিয়া বাদ দিয়ে বামত্ব, গলগণ্ড এবং মধুমেহ সবকটাই হচ্ছে হরমোন ঘটিত রোগ, থ্যালাসেমিয়া হচ্ছে জিন ঘটিত রোগ। তাহলে এখানে আলাদা কিন্তু হচ্ছে এই থ্যালাসেমিয়াটা কিন্তু হচ্ছে বৈসাদৃশ্য শব্দ 33 নম্বরের, ঠিক আছে। এরপরেও আসছি আমরা 34 নম্বরে, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। এখানে যেটা বৈসাদৃশ্য শব্দ আমি বলে রাখছি, গুরু মস্তিষ্কের অংশের মধ্যে হাইপোথ্যালামাস এবং থ্যালামাস পড়ে, পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে পন্সটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অঙ্ক। তাহলে পন্স হচ্ছে আলাদা শব্দ, মানে 34 নম্বরের পন্স হচ্ছে আলাদা শব্দ। তাহলে 34 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা আসবো 35 নম্বর প্রশ্নে। 35 নম্বর প্রশ্নের কী করতে বলেছে না, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের সঙ্গে অন্তর্গত। তাহলে দেখে নেওয়া যাক, ভুট্টা শস্য, টমেটো রস, কাইনিন এবং নারকেলের দুধ। এখানে আমি যা বুঝতে পারছি সেটা হলো এই কাইনিন হরমোন পাওয়া যায়, এই কাইনিন হরমোনটা পাওয়া যায় হচ্ছে ভুট্টার শস্য, টমেটো রস এবং নারকেলের দুধে। তাহলে কাইনিন এর সঙ্গে সম্পর্কিত কিন্তু বাকি 3টে শব্দ। তাহলে 35 নম্বরটা হয়ে গেল। এরপরে আসছি 36 নম্বর, মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সি, লোহিতরক্ত কণিকার ক্রমপরিণতি এবং অ্যাক্সোঅ্যাপোলিটিক গয়টার। এখানে থাইরক্সিন হরমোনের কাজ কিন্তু বাকি 3টে
শব্দ, বাকি তিনটে যে শব্দ আছে সেগুলো কিন্তু এই থাইরক্সিন হরমোনের কাজ। তাহলে থাইরক্সিনটা এখানে কিন্তু বাকি তিনটের সঙ্গে সম্পর্কিত। তাই 36 হয়ে গেলে এরপরে আসছি 37, বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি, কবজা সন্ধি, সচল সন্ধি। আমরা যদি বলে রাখি যে সচল সন্ধির উদাহরণ লেখো, তাহলে কিন্তু এই সব কটা কিন্তু সচল সন্ধির উদাহরণ। তাহলে এই সচল সন্ধির সঙ্গে বাকি তিনটে যে সন্ধির নাম দেওয়া আছে সেগুলো কিন্তু যুক্ত। তাহলে 37 নম্বরের প্রশ্নটা কিন্তু হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কী আছে দেখে নাও। এখানে আছে, নেক্সট পেজে আছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাতে বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। তাহলে মিলিয়ে দেওয়া যাক। প্রথমে কি আছে না, হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া আমরা জানি কি, এখানে কি দেওয়া আছে, চোখের রোগ। হাইপারমেট্রোপিয়া হচ্ছে চোখের রোগ, তাহলে এর সঙ্গে এটা তাহলে মিলে যাবে। এরপরে হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। নেগেটিভ জিওট্রপিক কোথায় দেখা যায় না, শ্বাসমূল মূলের বিপরীত দিকে যায়, তাহলে এখানে হবে নেগেটিভ জিওট্রপিক হচ্ছে কিন্তু শ্বাসমূল। এরপর হচ্ছে গলগণ্ড। গলগণ্ড কী হবে, গলগণ্ড হচ্ছে এই যে গলগণ্ডর বৃদ্ধি হচ্ছে থাইরক্সিন হরমোনের প্রভাবে হয়, আমরা জানি থাইরক্সিনের গলগণ্ড, আর দুটি নিউরনের মিলনস্থল হয়ে যাবে হচ্ছে সাইনাপস। এইটা হচ্ছে এর সঙ্গে মিলে যাবে। তাহলে এটা তোমরা দেখে নাও কী কী আছে, হাইপারমেট্রোপিয়া চোখের রোগ, নেগেটিভ জিওট্রপিক শ্বাসমূল, গলগণ্ড বৃদ্ধি, থাইরক্সিন, দুটো নিউরনের মিলনস্থল, সাইনাপস। তাহলে কিন্তু এই বহুমূত্রটা কিন্তু বাদ থেকে যাচ্ছে। তাহলে বহুমূত্রটা বাদ দিয়ে বাকি সব কটা কিন্তু মিলে যাচ্ছে। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।